নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি এই পায়েসটা লুচি মিষ্টি দিয়ে সার্ভ করে দিয়েছি। সবসময় লুচি তরকারি খেতে ভালোও লাগে না, তাই আমি এই লুচির সাথে আজকে পায়েসের রেসিপি শেয়ার করেছি। উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি পায়েস পিঠে। এর জন্য আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমে ডেকচির মধ্যে সিলভারের ডেচকি নিয়েছি। সিলভারের ডেচকির মধ্যে 1 চামচ ঘি দিয়ে তাতে 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে 160 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যেই আমি চালটাকে সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি পিঠে গড়ে নেব, তার জন্য 1 কাপ সুজি, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা গরম জল দিয়ে আমি মেখে নেব। পুরো একটা ডো তৈরি করে নেব। আমি 1.5 লিটার দুধেতে চালটাকে সিদ্ধ করে নেব। অল্প অল্প করে চাল সিদ্ধ হবে, দুধ কমে গেলে আবারও দুধ দিয়ে দেব। এইভাবে চালটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নেব। আমার মাখা হয়ে গেছে, ডো তৈরি হয়ে গেছে। এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে আমি আগে থেকে নারকেল আর গুড়ে রস করে রেখেছি, রস করা, সেইটা দিয়ে ভেতরে পুর দিয়ে দেব। লেচি নিয়ে ছোট ছোট বাটির মতন করে বাটি করে ওর মধ্যে পুর দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে পিঠে গড়ে নেব। পিঠে একটা গড়া হয়ে গেছে, আবার আরেকটা পিঠে গড়ে নিচ্ছি। এইভাবে আমি প্রতি কটা লেচি পিঠে গড়ে নেব। চালটা সিদ্ধ হয়েছে কিছুটা, দুধটা কমে গেছে। ভালো করে একবার হাতা দিয়ে নাড়িয়ে দিলাম, দিয়ে এর ওপরে আমি আবারও দুধ দিয়ে দেব, দিয়ে আবারও চালটা সিদ্ধ হতে দেব। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাবার পরেই আমি পিঠেটা, সমস্ত পিঠে আমার গড়া হয়ে গেছে। এবারে পিঠেটা এর মধ্যে দিয়ে দেব, সব পিঠে।
সমস্ত পিঠে দেওয়া হয়ে গেলে আমি 10 মিনিট মতন অপেক্ষা করব, তারপরে আমি মিষ্টিটা দেব। এই যে সব পিঠে দেওয়া হয়ে গেছে, এবারে আমি হাতা দিয়ে একবার সব ওপর নিচ করে দিলাম যাতে করে আটকে না যায়। মিশিয়ে নিলাম। এবারে আমি মিষ্টি দেব। তার জন্য আমি 100 গ্রাম পাটালি দিয়ে দিলাম। পাটালিটাকে আমি থেতো করে রেখেছি, গুঁড়িয়ে রেখেছি। এই পাটালিটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে আমি 1.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গরমের মধ্যে খুব তাড়াতাড়ি গলে যাবে। আরও 1/2 বাটি চিনি দিয়ে দিলাম, কারণ পিঠের মধ্যে মিষ্টিটা ঢুকে গেলে পায়েসে মিষ্টিটা কমে যায়, তাই একটু বেশি মিষ্টি লাগে। তবে মিষ্টির পরিমাণটা পরিমাণ মতন। তলা দিয়ে ওপর দিয়ে ভালো করে একবার নেড়ে নিলাম যাতে করে আটকে না যায়। অনেকটা ঘনও হয়ে গেছে। এবারে ওপর দিয়ে আমি কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি পায়েস পিঠে।